একটু বেশি পাওয়ার আশা এসেছিলেন বাইতুল মাল থেকে, উনি বললেন না, আদালত আমাকে অনুমতি দেয় না আপনি আমার ভাই হওয়ার পর, এবং তাকে ফিরিয়ে দেন তিনি। عدالت سخت‌ترین کار و عمل هست و اگر شخصیتی به عدالت شناخته بشه یعنی این در اوج کمال انسانی است. কাজেই ন্যায়পরায়ণতা এটা মেনে চলা খুবই কঠিন। যদি কেউ এটা পারে তাহলে বুঝতে হবে তার ব্যক্তিত্ব, তার মর্যাদা, ফজিলত সবার উপরে। فضیلت ویژگی دومی که اشاره کردم درباره امیرالمؤمنان شجاعت امیرالمؤمنان است. দ্বিতীয় যে ফজিলতটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো মাওলা আলীর শুজাআত বা সাহসিকতা। فرمودن که علی اشجع الناس بود. এসেছে বর্ণনায় যে আলী সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন। ما اگر تاریخ صدر اسلام رو مطالعه بکنیم می‌بینیم که در همه جنگ‌های صدر اسلام در زمان پیامبر امیر مومنان فرمانده لشکر و پرچمدار لشکر پیامبر بزرگوار اسلام بود. ইতিহাসে ইসলামের যে প্রাথমিক যুগের যুদ্ধগুলো আমরা যদি ইতিহাসের পাতা খুলি, দেখব যে প্রায় প্রত্যেকটা যুদ্ধেই যিনি পতাকাবাহী ছিলেন, সেনাপতি ছিলেন ইসলামী মুজাহিদদের পক্ষে, তিনি ছিলেন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। علی علیه السلام در هیچ جنگی شکست نخورد و در هر جنگی حضور داشت دشمن رو شکست داد. মাওলা আলী কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি, যে যুদ্ধে উনি উপস্থিত ছিলেন সেখানে দুশমনই পরাজয় বরণ করেছে। در شجاعت علی از حادثه لیلة المبی میشه گفت تا جنگ خندق، جنگ خیبر و بسیاری از جنگ‌هایی که زمان پیامبر بود. মাওলা আলীর সাহসিকতার উদাহরণ যদি আমরা টানতে চাই তাহলে ওই রাত্রে লাইলাতুল মাবিদ, হিজরতের রাত্রে রসুলের বিছানায় তলোয়ারের নিচে শয়ন, এবং তারপরে বদর, ওহুদ, খন্দক যে যুদ্ধগুলো সবই আপনার ইতিহাসের পাতায় পাবেন। خیلی خلاصه چون عرض میکنم زود بگذرم. ویژگی و فضیلت سوم رو تقوا عرض کردم. তৃতীয় যেটা মাওলা আলীর ফজিলত হিসেবে আমি আলোচনায় আনতে চেয়েছি সেটা হলো ওনার তাকওয়া। امیر مومنان علی علیه السلام را مجسمه و شمایل تقوا برشمردن و معرفی کردن. মাওলা আলীকে তাকওয়ার মূর্ত প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে। یعنی اینقدر بر نفسش مسلط بود که همه اعمالش، رفتارش و گفتارش از روی تقوا، پرهیزکاری، خدا ترسی بود. মাওলা আলী নিজের নফসের উপরে এতই ওনার নিয়ন্ত্রণ ছিল, ওনার কন্ট্রোল ছিল যে সব সময় উনি আল্লাহকে ভয় করে চলেছেন এবং কোনো বাড়তি কাজে উনি পা বাড়াননি। تقوا را یک نیرو و قدرت درونی تعریف کردند که یک قدرت و نیروی در درون انسان هست که این قدرت و توان کمک میکنه انسان کار درست انجام بده و کار نادرست رو انجام نده، خطا و گناه نکنه، ثواب رو انجام بده. তাকওয়া কি জিনিস এই নিয়ে যখন আলোচনা হয় সবাই বলে এটা একটা আত্মিক শক্তি, মানুষের ভিতরে একটা আন্তরিক এবং আত্মিক শক্তি যা তাকে সমস্ত আল্লাহ নাফরমানি থেকে বিরত রাখে এবং আল্লাহর ফরমানগুলোকে পালন করতে উদ্বুদ্ধ করে, প্রবৃত্ত করে। در این نیرو و قدرت درونی امیر مومنان در اوج و قله هست مثل بقیه ویژگی ها. মাওলা আলী এই যে আত্মিক শক্তি, এই শক্তিতেও তিনি অন্যান্য ফজিলতের ন্যায় সবার উপরে শীর্ষে অবস্থান করছেন। و فضیلت و ویژگی چهارم که اشاره کردم علم مولا امیرالمؤمنین علی علیه السلام. চার নম্বর যে ফজিলত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো মাওলা আলীর ইলম বা জ্ঞানের দিকটি। این نمونه و مثال علم امیر مومنان علی علیه السلام امروزه در قالب نهج البلاغه در اختیار ماست. মাওলা আলীর ইলমের যে বাহার সেটা আমাদের মাঝে এখন নাজুল বালাগা যে কিতাবটি আছে সেটা অনেকটাই ধারণ করে। نهج البلاغه رو تعریف کردن تالی قرآن هست. অনেকে নাহজুল বালাগার স্থান কি সেটা বলা হয় যে কোরআনের পরে যদি কোনো মূল্যবান গ্রন্থ সেটা হলো নাহজুল বালাগা। و علم امیرالمؤمنان در نهج البلاغه خودش رو نشون داده. মাওলা আলীর যে ইলম ছিল সেটা নাহজুল বালাগায় পৃষ্ঠা উল্টালে তার সন্ধান পাওয়া যায়। حتی دشمنان امیر مومنان علیه السلام هم اعتراف کردند که امیرالمؤمنان عالمتر از همه بود. এমনকি মাওলা আলীর যারা দুশমন তারাও পর্যন্ত স্বীকার করেছে যে মাওলা আলী সবচেয়ে